ওকে লাইটটা পাই আর কিছু করার নেই বসে নমস্কার। তারক মজুমদার দাদাভাই এসে গেছে। আমাকে মানে আমার কথা শুনতে পাচ্ছেন নাকি পরিষ্কার ওটা বলবেন। আর একটু আমাকে অন্ধকার মতো মনে হচ্ছে, এবার নতুন একটা জায়গায় এসেছি। শুধু আমার কথা শুনতে পাচ্ছেন নাকি এটা বলবেন, তাহলে আমি শুরু করতে পারবো। হ্যালো, তারক মজুমদার দাদাভাই। হ্যালো দিদি, হ্যালো দাদা। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি ওটা একটু লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো। আমি কখন শুরু করব একটু বলবেন। হাই, ঠিক আছে, আচ্ছা। বা আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন কি বলবেন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমার সঙ্গে রাফিয়া খাতুন, ওদের বাড়ির থেকেই করছি, মানে করবো আর কি। আমার কথা শুনতে পাচ্ছেন? কথা ক্লিয়ার? আর একটু শুরু করব নাকি? কৌশিক এখনো আসেনি। কৌশিক ভাই, আপনারা একটু বলবেন, সাহায্য করবেন আমাকে, নাহলে তো আমি শুরু করতে পারবো না। কথা ক্লিয়ার, সাউন্ড পরিষ্কার, সাউন্ড। পিছিয়ে বসতে হবে একটু। আচ্ছা, পিছিয়ে বসলে শোনা যাবে তো? ফোনটা আমি ঠিক করে সেরকম, ঠিক আছে। আমার মুখটা তো দেখতে পাচ্ছেন। ঠিক আছে দাদা ভাই, আমি কখন শুরু করব এটা লিখবেন, তারপরে আমি শুরু করে দেবো। একদম রেডি। আমি লাইটটা আর হবে না, একটা অন্য বাড়িতে এসেছি তো, আগে থেকে ঠিক করা ছিল না। আমাকে দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে, একটু কালচা কালচা লাগছে। এই যে আমার রাফিয়া, এই যে দেখা যাচ্ছে তো। লাইটটা আমি ওইভাবে সাজাতে পারিনি দাদা, ক্ষমা করবেন। একটু পিছিয়ে বসলে পরিষ্কার শোনা যায় যাবে। আচ্ছা, পিছিয়ে আছি, ফোন থেকে অনেকটা পিছিয়ে আছি, অনেকটা পিছিয়ে আছি। একটু শুরু করবো নাকি ওটা লিখবেন, ভরসা পাবো। আচ্ছা আচ্ছা, পিছিয়ে বসলেও পরিষ্কার শোনা যাবে। ঠিক আছে, অনেকটা পিছিয়ে এসেছি। আমার একটা দিকে কালকে থেকে ঠিক ব্যথা লেগেছে, আমি বেশি মানে ইয়ে করতে পারছি না। যাই হোক, আমার একটু শুরু করবো নাকি একটু লিখবেন প্লিজ দাদা ভাই, আমি শুরু করে দেবো। আমি সবগুলোই দেখতে পাচ্ছি দাদা ভাই, অনেকগুলো। রেডিও লাভার, সোয়াল ওয়াইড, তারপরে তারক মজুমদার দাদা ভাই। একটু লিখবেন, শুরু করব নাকি। একটা পায়ে খুব অসুবিধে হচ্ছে বলে আমি এইভাবে বসেছি, ঠিক ব্যথা লেগেছে আমার কাল থেকে। দিদি আছেন, এটা দিদি কেমন আছেন? শরীরটা জ্বর ছিল, কমে গেছে, কিন্তু ঠিক ব্যথাটাও একটু কমেছে, কাল থেকে লেগেছিল, ডাক্তার দেখাচ্ছি। এখন আমি, আচ্ছা ঠিক আছে, আমি শুরু করব, সেইটা একটু লিখবেন যে দিদি শুরু করুন, তাহলে আমি ভালো
মানে ভরসা পাবো আর কি। আমাকে একটু মানে কালচা কালচা লাগছে, লাগলেই না, আমার কণ্ঠটাই এখানে কাজ করুক। আপনারা সবাই ভালো আছেন তো? শুরু করবো, ওটাই তো লিখতে আমি। অনুষ্ঠান শুরু করব, একজন কিশোর ব্যানার্জি দাদাভাই লিখেছে অনুষ্ঠান শুরু দেরি, মানে বুঝলাম না আমি শুরু করব কি না, ওইটা লিখুন। অনুষ্ঠান শুরু দেরি, এটা আবার কি মানে বুঝিনি। দিদি অনুষ্ঠান শুরু করুন, এরম কেউ লিখুন, আমি শুরু করে দেবো। ভালো আছি দিদি, বাহ ভালো খবর। আপনার সুমধুর কণ্ঠস্বর শোনার জন্য বসে পড়লাম ম্যাম, লিখেছেন মানিক কুমার হাজরা দাদাভাই। কিন্তু খুব সুন্দর, আমার মানে ভালো লাগছে আপনারা আসছেন এইভাবে লিখছেন, কিন্তু আমি শুরু করব নাকি ওইটা লিখুন, আমি নাহলে বুঝতে পারছি না। ওপরেও দেখলাম কিশোর ব্যানার্জি দাদা, মানিক কুমার হাজরা, তারক মজুমদার। শুরু করব? প্রোগ্রাম শুরু করুন দিদি। আচ্ছা আচ্ছা, শুরু করছি। আপনারা অসুবিধা হলে বলবেন। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইড পক্ষ থেকে আজকে মনের খামে আমি অনেক দিন পরে এলাম। প্রযত্নে কৌশিক রায়, যার দপ্তরে চিঠি এসেছেন তিনি হলেন দেবোত্তম গোস্বামী। সমস্ত শিল্পী বন্ধু ও অ্যাডমিন গ্রুপদের আমার অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করব। আপনারা সবাই জানেন অনুষ্ঠানের বিষয় কি, আর যিনি বিষয়বস্তু মাসে মাসে দেন তাকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো ভালো বিষয় দেন, আমরা সবাই মুগ্ধ হই। তারপরে চিঠি লেখেন আপনারা। আমি অনেক দিন পরে এলাম, কেমন অনুষ্ঠান হবে একটু জানাবেন। শরীরটা খারাপ ছিল, এখন ভালো আছি, ঠিক ব্যথা লেগেছিল। হ্যাঁ, সবাইকে আমার আবারও নমস্কার। অনুষ্ঠান শুরু করছি এবার। ওয়েট করুন। তো সত্যি বিষয়টা এত সুন্দর, মানে আমাদের বিদ্রোহী কবির যত কথা, যত বাণী, যত গান, আমরা হয়তো পুরো গানটা বলতে পারি না, কিন্তু গানটা বাজলেই আমাদের বুকের ভিতরটা মানে সুন্দর হয়ে ওঠে, যে গানটা এখনই শুনি। যাই হোক, আমি যে বিষয়ে চিঠি করব সেটা হলো মনের খামের বিষয়, অগ্নি বীণার সুর। সবার কলম খুব সুন্দর কথা বলেছে। আজকে আমি ওই বিষয়ে কবি মানে চিঠি পড়ব মনের খামে। আমাদের বিষয় ছিল অগ্নি বীণার সুর, প্রযত্নে কৌশিক রায়। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর পলয় বিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর পলয় বিশান, ধ্বংস নিশান উরূপ প্রচার প্রাচীর ভেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট, কারা রইল কপাট,
ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাই। এখন আমি প্রথম চিঠিটি পড়ব। তিনি হলেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম। ওনার বাড়ির নাম ড্রিম হাউস। উনি লিখেছেন অগ্নিবীণার সুর। প্রিয় মনের খাম, আমি তখন ক্লাস 6, 1962 সাল, থাকি আসানসোলে। সকালবেলায় তিন ভদ্রলোক এলেন। বাড়ির কর্তা তাদের সাথে দেখা করলেন এবং আমি শুনতে পেলাম কাজী নজরুলের প্রমীলা নজরুল মারা গিয়েছেন, কাজী নজরুলের স্ত্রী। ওনাদের মধ্যে 2 জনে ছিলেন কাজী নজরুলের পুত্র সব্যসাচী এবং অনিরুদ্ধ, এবং 3য় জন আর জ্ঞাতি ভাই। সেই দিন বিকেলে আমরা গাড়ি করে চুরুলিয়া গেলাম। মহিলারা একটা বাড়িতে গেলেন, আমরা ছোট ছেলেরা তাদের সাথে গেলাম, আরো বাকিরা বাইরে কোথায় বসলেন। আমি শুনলাম কাজী নজরুল ইসলামকে এক জায়গায় বসানো হয়েছে। চুপি চুপি ওখানে গিয়ে দেখলাম তাকে একটা চৌকির ওপরে বসানো হয়েছে। প্রচুর কাগজ তার হাতে, শিশুর মতো একটার পর একটা কাগজ ছিঁড়ে চলেছেন। চোখ দিয়ে টস টস করে জল ঝরে পড়ছে। হয়তো তিনি বুঝতে পারছিলেন তার সহধর্মিণী আর নেই। আমি মনে মনে বললাম, কবি তুমি ভালো থাকো, তোমাকে আমার সশ্রদ্ধ প্রণাম রইল। আবার কথা কও কবি, আবার কথা কও, তুমি তো অগ্নিবীণার সুর। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন শীষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। চিঠিটি পড়ে আপনাদের কেমন লাগছে? গায়ে আমার শিউরে উঠছে। কবির স্ত্রী মারা গেছে। কবির স্ত্রীকে, কবিকে এতটাই ভালোবাসতেন, উনি যখন অসুস্থ ছিলেন, প্রমীলা দেবী, কবিও তখন অসুস্থ ছিল, চেয়ারে বসে আছে, স্ত্রী শুয়ে শুয়ে খাইয়ে দিচ্ছেন, স্বামীকে ভাত খাইয়ে দিচ্ছে। সত্যি এটা অপূর্ব দৃশ্য। সে যার স্ত্রী আগে মারা যায় সেই স্বামী জানে। শুভ সন্ধ্যা লিখেছেন পূরবী পলি চ্যাটার্জি। ভীষণ ভালো বলছো, অসাধারণ অসাধারণ। আর আমাদের ড্রিম হাউস থেকে এসে গেছেন শীষ মোহাম্মদ শিশান ভাই, আপনি খুব সুন্দর লিখেছেন। আপনার চিঠিটি পড়া হলো। আপনি ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আমার নজরুলের গান শুনতে প্রচুর ভালোবাসি, কিন্তু আমি পুরো গান কোনোদিনই গাইতে পারবো না। সময় করে আমি শিখব। এত ভালো একটা বিষয়, অগ্নিবীণার সুর। যারা লিখেছেন তারা আজকে সমৃদ্ধ হচ্ছেন। আমি কতটা ভালো পড়ছি আমি নিজেও জানি না। আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। এবারে চিঠি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে, খড়ার পশ্চিম মেদিনীপুর, কৃষ্ণা কর্মকার। বিষয় অগ্নিবীণার সুর। প্রিয় মনের খামে, যে কবির কাব্যে মৃত্যুঞ্জয়ী চির যৌবনের জয়ধ্বনি শুনেছিলাম অগ্নিবীণার সুর ঝঙ্কার, যিনি ধীর স্থির অচঞ্চল বাংলা কাব্যে বয়ে এনেছিলেন দুর্বার কালবৈশাখীর ঝড়, তিনিই হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই পরাধীন জড়তাগ্রস্ত সমাজের বুকে তিনি তো সঞ্চারিত করেছিলেন নবযৌবনের শোণিত ধারা। তার কবিতাগুলো নবভারতের সঞ্জীবিনী
মন্ত্র তার সঙ্গীত সর্বহারাদের কান্নার বাণী নজরুল চির যৌবনের কবি নজরুলের কাব্যে শোনা গেল সেই নির্বোধ পদধ্বনি তার অগ্নিবীণা বিষের বাণী সর্বহারা ফণিমনসা প্রভৃতি কাব্যগুলির মধ্যে শুনি ব্যথিত বিদ্রোহের সোচ্চার জয়ধ্বনি কবিতার সঙ্গে গানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ যে সত্য দৃষ্টির জন্য মানুষ নানাভাবে সাধনা করছে যুগে যুগে নজরুল সত্য দৃষ্টি লাভ করেছেন গান রচনার মধ্য দিয়ে গানেই তাকে বেশি চিনি আমার তার কাব্যগ্রন্থ অগ্নিবীণা আমাকে ভীষণ আকর্ষণ করে তাই অগ্নিবীণার সুর লিখে ফেললাম নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন কৃষ্ণা কর্মকার খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে গানেই বেশি টানে গান আমি মঞ্চে মঞ্চে কাজী নজরুল ইসলামের কবিতা বহু আবৃত্তি করেছি কত কবিতা পরীক্ষা দিয়েছি কি ভালো লাগা কি সুন্দর অনেক সুন্দর লাগতেছে লিখেছেন মেহেদি হাসান রিঙ্কু লিখেছেন অনেক সুন্দর লাগছে ঠিক আছে আপনারা সবাই আমাকে সহ্য করবেন ধৈর্য ধরবেন শুনবেন আমার চিঠি কেমন হচ্ছে আপনারা নিজ গুণে ক্ষমাও করবেন সবাই খুব ভালো থাকবেন ভালো রাখবেন হ্যাঁ এবার আমার তৃতীয় চিঠি পড়ব একটু একটু করে আমি কবির কিছু কথা অনেক কথা জানলেও তো সময় পাওয়া যাবে না বলবো আমি অনেক কটা বছর হয়ে গেল কলকাতায় খুব অনুষ্ঠান করতাম তালতলায় সেখানে নজরুলের নাতি নিজের নয় ভাইপোর ছেলে এরকম আর কি ওদের তো অনেক জ্ঞাতি গোষ্ঠী আছে সুবর্ণ কাজীর সঙ্গে দেখা গল্প করা আমাকে নেমন্তন্ন করা চুরুলিয়াতে আমি যেতে পারিনি পারিবারিক বাধা অনেক সময় থাকে তো ওর সঙ্গে আমার গল্প হয়েছে আমি প্রথমে ওকে চিনতাম না ওর চুলটা দেখে আমার মনে হয়েছিল এটা তো কাজী নজরুল ইসলামের চুলের মতো চুল একজনকে জিজ্ঞেস করছি ও হ্যাট হয়ে লিখছিল সুবর্ণ কাজী অনেক ইয়ং ছেলে ওকে দিদি বলে তখন আমি বলছি বাবা এর তো চুলটা নজরুলের মতো তখন একটা ছেলে বলছে আপনি কি বললেন আমি বলার পরেই বলছি ও তো নজরুলেরই আত্মীয় তখন আলাপ করিয়ে দিল অনেক দিন ধরেই চিনি নজরুলের এক নাতনি সুবর্ণ কাজীর দিদি সোনালী কাজীর সঙ্গে আমার আলাপ হয়েছে বর্ধমান জেলার মেমারিতে ওখানে আমার বাপের বাড়ি সাহিত্য সম্মেলনে ফোনে কথা হয় এখন আর করি না ফোন অতটা যাই হোক এইভাবে টুকরো টুকরো কথা আমি বলবো কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা প্রকাশ হবার পরই তার কবি খ্যাতি সূর্য রশ্মির মতো ছড়িয়ে পড়ে চারিদিকে অনেকেই জানেনি কথা কবি অন্নদাশঙ্কর বলেছেন ভাগ হয়ে গেছে বিলকুল আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নি নজরুল এইটুকু আজ বেঁচে থাক বাঙালি বলতে একজন দুর্গতি তার ঘুচে যাক কি সুন্দর ছড়া কথা বলতে বারণ করলাম এবারে সবাই এসছে খুব ভালো লাগছে আমার লাইফটা একটু অন্য ঘর তো আমি বুঝতে পারিনি দিদি যে কিভাবে আমি বসবো আবার এক সাইডটা প্রচন্ড ফিক ব্যথা লেগেছে যাই হোক ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া অগ্নিবীণার সুর প্রযত্নে কৌশিক রায় প্রিয় বন্ধু মনের খাম তোমার বিষয় ভীষণ প্রাসঙ্গিক এই তো সাম্প্রতিক কবির জন্মদিন পালন করে এলাম তিনি আমাদের শুধুমাত্র বিদ্রোহী কবি নন তিনি জীবনে এত দুঃখ কষ্ট সহ্য করে জীবনে জয়গান গেয়েছেন
তার এক হাতে বিষের বাঁশি আর এক হাতে অগ্নিবীণা। কল্লোল পত্রিকা প্রকাশিত করতে যাওয়ার জন্য কারারুদ্ধ হয়েও তিনি থেমে থাকেননি। তার লেখা গান ও কবিতার মধ্যে আমরা জীবনের অনেক ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে চলতে শিখেছি। তিনি এত যে আমাদের কাছে রণতুঙ্গ হয়ে এলেন, তার কান্ডারি হুঁশিয়ার কবিতা পড়ে চোখের জল মুছতে হয়। তিনি যখন কারাগারে ছিলেন সেখানে বসে রচনা করলেন কারারই লৌহ কপাট এই গানটি। লিখে তার সাহসিকতার পরিচয় পাওয়া যায়। কবিকে আমার অজস্র প্রণাম জানিয়ে চিঠি শেষ করেছেন ভানুমতি মদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। সত্যি কারারই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তোর নিশান বাজা তোর পলয় বিশান, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর ভেদি। কারারই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কি সুন্দর একটা গান জেলখানায় বসে লিখেছিলেন। আমি খাতায় টুকে অনুষ্ঠান করি। এবারে একটু সময় মানে শরীর খারাপের জন্য খাতায় 6টা চিঠি টুকেছি, আর ফোন থেকে আমি 2টো ফোন একজনের কাছে পেয়েছি, আমার মেয়ের কাছে। ফোন রেখেও বলবো। এখন 4 নম্বর চিঠিতে যাচ্ছি। 4 নম্বর চিঠিটা লিখেছেন মানিক কুমার হাজরা, মুরলীডাঙ্গাল, বীরভূম থেকে। ওনার নাম ঠিকানা আমি জানি, তাই জন্য আমি বলতে পারলাম। উনি চিঠি দিয়েছেন, নাম ঠিকানা দিতে ভুলে গেছেন। চিঠিটি পাঠিয়েছেন মানিক কুমার হাজরা, মুরলীডাঙ্গাল, বীরভূম থেকে। ওগো বিদ্রোহী, এই তো গেল তোমার জন্মদিন, তাই তো সেদিন বিদ্রোহী সুরে বাজলো বিষাণ বিন। বর্ধমান জেলার চুরুলিয়া তোমার জন্মস্থান, সেই গ্রামে মাটি মেখে তুমি রচিলে কবিতা গান। ওই দিনে গ্রামটা তোমার চমকে বাহার সাজে, আর কত সুরে কত লয়ে তোমার মধুর বাঁশরি বাজে। তোমার সেই অগ্নিবীণা আজও আগুন ছড়ায়, সন্ত্রাসীদের বুকে আজও ভয়ের কাঁপুনি ধরায়। গরিব ঘরে জন্ম তুমি, আজও রাজার রাজা, সাম্যের গান গেয়েছিলে তুমি। সেনানীর মহাবীর ফিরিঙ্গিদের কাছে আজীবন করণিক নতশির। লৌহ কপাট ভেঙে গাইলেন কান্ডারি হুঁশিয়ার, এমন বিদ্রোহীকে আজও মোরা চাই যে বারবার। তুমিই তো সেই রক্ত জবা শ্যামা মায়ের চরণ তলে, তোমার সেই সুরে বুলবুল আজও প্রেমের কথা বলে। তোমার সেই কত কথা কলি, কত কবিতা গান আজও মোদের পাথে, তা কৃষ্টি ও সম্মান। বলেছিলে মোরে কবর দিও কোনো মসজিদের পাশে, পবিত্র নামাজের সুর যেটা অহর্নিশ কানে আসে। চিঠিটি শেষ করেছেন এইভাবেই মানিক কুমার হাজরা, মুরলীডাঙ্গাল, বীরভূম। ওনার অনেক ইসলামী গান, অনেক মানে মা কালীকে নিয়ে গান, শ্যামাকে নিয়ে গান আমি শুনেছি। 4000-এর বেশি শ্যামা সঙ্গীত লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। কমেন্টগুলো দেখতে পাচ্ছি না কেন, সবাই কমেন্ট করুন বেশি বেশি করে, তবে তো সবাই কমেন্ট করুন, সবাই দেরি না করে। শীষ মোহাম্মদ শিশান ভাই এটা লিখেছেন, খুব ভালো বলছেন, লিখছেন। ঠিক আছে, আপনারা শুনুন।
এর পরের চিঠি লিখেছেন, আমাদের মে মাসের বিষয় ছিল অগ্নিবীণার সুর। কদিন আগেই কাজী নজরুল ইসলামের জন্মদিন গেছে। প্রযত্নে কৌশিক রায়, যার দপ্তরে চিঠি এসেছেন তিনি হলেন দেবোত্তম গোস্বামী। এবারের চিঠিটি হলো বনমালী মুখোপাধ্যায়, ডাকঘর খায়েরপাড়া, বীরভূম থেকে। ধন্য তুমি দুঃখ মিয়া, দুঃখ করিয়া জয়, বিদ্রোহী কবি তুমি কাজী নজরুল। রণক্লান্ত তবু নির্ভয়, একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু ও মুসলমান। মানুষে মানুষেই ভেদাভেদ তুমি গেয়েছো সাম্যের গান। অগ্নিবীণাই তোলে ঝংকার, করো হুঁশিয়ার কান্ডারি রে। চোপড়াও বলে করো প্রতিবাদ, কুলি মজুরের অধিকারে। কথা কবিতায় গানের ভাষায় ভরিয়ে দিয়েছ প্রাণে। হৃদয় দুয়ারে করাঘাত হানি, জাগালে হিন্দু মুসলমানে। লৌহ কপাট করেছে লোপাট, ভেঙেছে পাষাণ বেদি। বন্দের শৃঙ্খল করেছে মুক্ত, আপন হস্তে ছেদি। জাতির নামে বজ্জাতি রুখিতে গাহি সাম্যের গান। সাম্যের কবি তুমি নজরুল, তুমি বাঙালির প্রাণ। সাম্যের কবি লহগো প্রণাম, ওগো বিদ্রোহী মহাবীর। হিমাদ্রি শিখর ছুঁয়ে যাক তব চির উন্নত শির। নিবেদনে বনমালী মুখোপাধ্যায়, খায়েরপাড়া, বীরভূম থেকে। উনি এইভাবে চিঠি লিখেছেন। খুব সুন্দর চিঠি, প্রতিটি চিঠি খুব সুন্দর। মোরা এক বৃন্তে দুইটি কুসুম। আমরা সবাই সবাই ছেলেবেলা থেকে স্কুলে এই কবিতাটা পড়েছি, এটাই গান। আমরা যখন টিফিন হতো সব সইরা হাত ধরে মিলে আমরা এই গানটা সমবেত কণ্ঠে গাইতাম, কি ভালো লাগতো। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। মন ভরে যায়। আশৈশব আমরা নজরুল প্রেমী, আশৈশব আমরা নজরুল ভক্ত। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি অত্যন্ত জনপ্রিয় কালজয়ী দেশাত্মবোধক ও সম্প্রীতির গান হলো মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। আসুন না আমরা সবাই একসাথে গাই, বা কমেন্টে লিখুন না আমরা নজরুলকে কতটা ভালোবাসি। আজকে সত্যিই বোঝা যাচ্ছে। শেষ মোহাম্মদ সিসান আবার লিখছে, চালিয়ে যান, খুব ভালো হচ্ছে। নজরুলের ইসলামী গান যেমন আছে তেমনই শ্যামা সঙ্গীত, প্রেমের গান, সব কিছু, সত্যি সব কিছু। আমরা অনেক গান শুনি, কিন্তু নজরুলের কি অনবদ্য গান, কি হয়তো আমি সব গাইতে পারছি না, চিঠি পড়তে হবে। চুরুলিয়া একটা ছোট্ট বাস্তব গল্প, বেশি বড় করব না, চিঠি পড়া আছে তো। নজরুল তখন ছোটবেলা, ও কি করেছে, একজন মানে শিক্ষিত মানুষ প্রায় মাঠে লোকের কুমড়ো চুরি করে। তো সেটা নজরুল ভালো করে দেখার জন্য, দূর থেকে দেখে, তো ভালো করে দেখার জন্য একটা বড় বট গাছ না কি গাছে একটা উঠেছিল, উঠে চুপি চুপি বসে আছে, যে রোজ কুমড়ো চুরি করে। মাঠটা তো উনার না, কুমড়ো গাছগুলো উনার না। তো সত্যি এটা খুব দুঃখের একটা কথা। কুমড়ো চুরি করে উনি যখন নিয়ে যাচ্ছে, মানুষ একটা বয়স্ক না আধ বয়সী, তখন ও নিচেই নেমে এসে বলেছে কুমড়ো চোর, কুমড়ো চোর। খুব চঞ্চল ছিল তো একদিকে, কিন্তু খুব সত্যবাদী ছিল। তখন কুমড়ো চোর বলার পরেই লোকটা কি করেছে, কুমড়োটা মাটিতে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে উনি তখন বলছে কুমড়ো চোর করেছে নজরুল, কুমড়ো চুরি করেছে। তখন নজরুল অবাক হবার আগেই
ওর মায়ের কানে কথাটা গেছে, মা লোকের বাড়ি কাজ করতো তবে ওরা দুমুঠো খেত। ওরা এতটাই গরিব ছিল, তার জন্য ওর নাম দুঃখু মিয়াও ছিল। তো তখন ওর মাকে, যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিক বলছে, তোমার ছেলে কিন্তু খুব চঞ্চল, কুমড়ো চুরি করেছে। বলে, না বাবু, আমার ছেলে কুমড়ো চুরি করে না। হ্যাঁ, তখন মুখের ওপর তক্ক করলে কাজটাই চলে যাবে, ভাত হবে না। তখন মা রাগ করে কুঞ্চি দিয়ে নজরুলকে মেরেছে। নজরুল তখন মাকে বলছে, মা তুমি বিশ্বাস করো, আমি চুরি করিনি, ওই লোকটা চুরি করেছে, আমি ধরে ফেলেছি বলে আমার নামে বলছে। মা বিশ্বাস করার কিছু নেই, মা কি করে পেট চালাবে, তার জন্য ওকে কুঞ্চি দিয়ে খুব মেরেছিল। সেই মারার পরই নজরুল চলে গেল। কোথায় চলে গেল তো গেল, আর বাড়ি এলো না। কেউ বলেছে তোর মা কাঁদছে, বাড়ি চল। তখন বলেছে, না, আমার মা না মরলে আমি বাড়ি যাব না। মানে এতটা তীব্র অভিমান মায়ের ওপর, মানে ওর কষ্ট হয়েছিল। ও তো চুরি করেনি, কিন্তু মা কি করবে সেই সময়, পাড়ার লোকে মাকেই বলছে। তো সত্যি তিনি বাড়ি আসেনি, কখনো রুটির দোকানে কাজ করেছে, কখনো লেটো গান ইদিক সিদিক করে 812 বার বাড়ি পাল্টেছে। এক জায়গায় থাকতে পারতেন না কবি। মা মরে যাবার পরেই চুরুলিয়া গ্রামে ঢুকেছিল। এ কষ্ট শুধু কবির নয়, এ কষ্ট আমাদেরও। যাই হোক, এবার আমি চিঠিতে চলে যাই। বনমালী মুখোপাধ্যায়ের চিঠি পড়লাম, এরপরে পড়ব সজল কর্মকার। সজল কর্মকার চিঠি পাঠিয়েছেন আদিত্যপুর শান্তিনিকেতন, বীরভূম জেলা থেকে। অগ্নিবীণার সুর মনের খামে, মে মাসের বিষয়। প্রিয় মনের খামে, আমাদের পরাধীনতার জাতীয় বিপর্যয় দেখে কবি নজরুল বলেছিলেন, কান্ডারি বল ডুবেছে মানুষ, সন্তান মোর মার, আজও প্রাসঙ্গিক এই বাণী। তবে কেন এই হিংসা বিচ্ছন্নতা, মানসিক অবমনন মন, এই দেশ মাতৃকার নামে সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা তো মানুষ। দেখি প্রতি পদে পদে কবির জীবনে দরিদ্র অপমান, তবু বজ্র গতিতে চলে অগ্নিঝরা কণ্ঠ নিখাদ। প্রেমিক কবি গাইলেন, আমায় নহে গো ভালোবাসো মোর গান। শেষ বয়সে কবি অন্ধ, বাকরুদ্ধ স্থবর, নিজের স্ত্রী প্রমীলা দেবীকেও চিনতে পারছেন না। হাই, নিজের কষ্টের অনুভূতিটুকুর ভাষাও পাচ্ছিলেন না খুঁজে। তার মনের কথাটি তাই হয়তো আগেই শুনিয়েছিলেন, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দিও না ভুলিতে তোমার বাণীর অগ্নিবীণার সুর। আমাদের মনের যত কালিমা মুছে যাক, তোমার সুরের ধারা বর্ষিত হোক সমগ্র জনজীবন। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন সজল কর্মকার, আদিত্যপুর শান্তিনিকেতন, বীরভূম জেলা থেকে। সত্যি মুখর কবি মুখ হয়ে গেলেন, আর কথা বলতে পারলেন না। তাই তো আমরা বলি, ফুলের জলসায় নীরব কেন কবি। অনেক দিন অসুস্থ ছিল, অনেক কষ্ট পেয়েছে বুলবুলকে হারিয়ে, পুত্র শোকে তিনি কিভাবে মুখর কবি মুখ হয়ে গেল, আমাদের গা আজও শিউরে ওঠে। আমার 6টা চিঠি পড়া হলো, খাতায় লেখা। এবার একটু আমি ফোন দেখে বলবো। ফোন দেখে বলার অভ্যেস নেই, আজকেই প্রথম। আপনারা ভুল ত্রুটি মাফ করবেন।
দারিদ্রতা, এটা একটা কথা, চিঠি নয়, এরপর পড়ব চিঠি। দারিদ্রতার মধ্যে মক্তবে পড়াশোনা করেছেন, প্রচণ্ড দুরন্তও ছিল, প্রেমিক কবি বড় হয়ে কর্মী ছিলেন। অনেক কিছুই হয় একটা কবি, একটা মানুষ। লেটো গান করেছেন, 5 টাকা মাইনে রুটির দোকানে কাজ করেছেন, একজন রেল গার্ড সাহেবের বাবুর্চি ছিলেন। এবার আমি আসছি চিঠিতে। আমার নাতনি একটু সাহায্য করছে ফোন থেকে তো বলতে পারি না, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আপনার ঘর থেকে শস্য শব্দ হচ্ছে, ফ্যান চলছে, গরমে তো থাকতে পারছি না। পূরবী পলি বলছেন খুব সুন্দর বললে তুমি, আর লেখাও অসাধারণ। আমার প্রত্যেক মাসে মানে ঘর পাল্টাতে হয়, আমার নিজের ঘর থেকে আমি আমাকে করতে দেওয়া হয় না, নেটওয়ার্ক প্রবলেম। শম্পা বলছেন নেটওয়ার্কের প্রবলেম, প্রচণ্ড গরম দাদা। একটা করে পড়বো আর একটা করে দাগ দিবি, যেটা পড়া হয়ে যাচ্ছে। এবারে চিঠিটি পড়ছি। বিভাগ মনের খাম, প্রযত্নে কৌশিক রায়, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার এবং রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইড। বিষয় অগ্নিবীণার সুর, কলমে কিশোর ব্যানার্জি। আমার মনের বেতারে শুনতে পাই কাজী নজরুলের দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার। এই কটি শব্দ নিয়ে সুরের ধ্বনি যে ওঠে কবিতার কণ্ঠে, আমার মন চেঁচিয়ে বলতে শুরু করে, ভাঙরে ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর্ণ লোপাট। এই উচ্চ কৈন্ত কণ্ঠস্বর আকাশ বাতাস কাঁপিয়ে এক আলাদা বিরহ সঙ্গীতের সুর ভেসে আসে আমার হৃদয়ে। ওই অগ্নিবীণার সুর মাতাল হয়েছে আমার সকলে। তখন যেন মনে হয় মনের বাগানে এবার হয়তো ফুল ফুটবে। এখন তো অগ্নিবীণার সুরের আকাল লেগেছে সামাজিক বিচিত্র পরিত্যক্ত পরিবেশে। জানি না কাজী নজরুলের বিপ্লবী বিরহ প্রেমের অকুণ্ঠ রসে ডুব দিয়েও চারিদিকে চাপা কোলাহলে অসচ্ছলতার সুর ভেসে আসে। তবু আগামী দিন কি আবার অগ্নিবীণার সুর নতুন তালে বাজবে হারমোনিয়ামে? তাহলে এখন কি এই অগ্নিবীণার সুর আর শোনা যায় না? হারিয়ে গেল সবার মন থেকে। যাই হোক, এখানে ইতি টেনে কলম বন্ধ করেছি। কৌশিক বাবু ও দেবোত্তম বাবুকে আমার নমস্কার। আপনারা থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আপনারা ভালো থাকবেন। এইভাবে চিঠি শেষ করেছেন কিশোর ব্যানার্জি, ঘোড়দৌড় চটি, উদয়চল পাড়া, LIC জোনাল অফিস, ও শ্রীপল্লী, পূর্ব বর্ধমান থেকে। খুব সুন্দর লিখেছেন। প্রত্যেকটা চিঠিতে আমি সুন্দর সুন্দর কথা পাচ্ছি, নজরুলের অগ্নিবীণার সুর পাচ্ছি। আমার মনে হয় কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, সেটাই আমি জানি আর কি, ভুল বলছি কি জানি না। যাই হোক, এবারে চিঠি পড়ব। আওয়াজ তো শুধু একটা ফ্যানেরই হচ্ছে ভাই, আর কিছুর এখানে আওয়াজ আমি পাইনি। ফুলকুমার বেরা, ডাক দিয়ে দাও। ফুলকুমার বেরা, উনি লিখেছেন মনের খামে। সবাই নিচেতে ইয়েটা দিয়েছে ঠিকানা, ওপরেও থাকতে, যাই হোক একটা ঠিকানাতেই হবে, ওপরে থাকলেও হবে। ফুলকুমার বেরা, কোজাগরি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। স্মৃতির মালঞ্চে সৌরভ ছড়ানো প্রিয় মনের খামে,
অনুভূতি বন্দিত চিরন্তন প্রেরণা, সৃষ্টির শক্তি শাশ্বত উপমা। সত্য শিব ও সুন্দরের ধ্যানে ধ্যানী নজরুল আত্মনিবেদনে মঞ্জুলিকা ভরে দিয়েছেন ভালোবাসার কনকাঞ্জলিতে। সৃষ্টি সুখের উল্লাসে মুখর এই কবির কাব্যে মৃত্যুঞ্জয়ী চিরযৌবনের জয়ধ্বনি সম্পদিত অগ্নিবীণার সুর ঝঙ্কার, যিনি ধীর স্থির অচঞ্চল বাংলা কাব্যে বয়ে এনেছিলেন পরমাশ্বাস বুকে দুর্বার কাল বৈশাখীর ঝড়। স্বাধীনতা সংগ্রামের উদ্বেল দিনগুলিতে বিদ্রোহীর দাবাঙ্গিনী জ্বালিয়ে তিনি যে রণধামামা বাজিয়েছেন অগ্নি ছন্দে ভরা সেই রানী বাণী আজও অনুরণিত করে আমাদের চিত্ত দেশকে। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জবার শিকল পূজার পাষাণে বেদী, যুগ যুগ যন্ত্রণায় দহন হওয়া উত্তরণের কবি জাগরণের কবি অগ্নিবীণার কবি নজরুলের অনুভূতিশীল অন্তর সত্তায় ধ্বনিত হয়েছে সংগ্রামী চেতনার ধ্বনি। যবে উৎপীড়িত কন্দ্রন রল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ, কৃপায় ভীম রণভূমে রণিবে না বিদ্রোহীর রণক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, আমাদের জীবনের সর্বক্ষেত্রে নজরুল বিচরণ করছেন তার অমর সৃষ্টির মাধ্যমে। তার পুণ্য জন্ম মাসে নমি, তারে আমি এক আকাশ মুগ্ধতা সহ ফুলকুমার বেড়া, কোজাগরি বারচন্টি, আমতলিয়া কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর থেকে এত সুন্দর চিঠিটি লিখেছিলেন। আর আপনারা যে আওয়াজটা পাচ্ছেন ওটা ফ্যানেরই পাচ্ছেন। আজকে আমাদের এখানে খুব গরম, প্রচণ্ড গরম। আমি আর একটা ঘর ফ্যান ছাড়া ছিল, আমার খুব শরীর খারাপ লাগছে, ঘন্টাতে বসে দেখেছিলাম। যাই হোক, আপনারা আমার একটু ভুল ত্রুটি ক্ষমা করবেন। এরপর অগ্নিবীণার সুর লিখেছেন সর্বেশ্বর পাল। সর্বেশ্বর পাল, ভালো লাগতো শুনতে দিদি তোমার। যাই হোক, আপনাদের আমি পরে কমেন্ট করে দেবো। হ্যাঁ, আপনারা এত সুন্দর আছেন। সর্বেশ্বর পাল উনি লিখেছেন মাহেশ হুগলি, এইদিকে শ্রীরামপুর, ওইদিকেই। হ্যাঁ, শ্রীরামপুর মাহেশ হুগলি হবে এটা। উনি একটা ছোট্ট চিঠি লিখেছেন। অগ্নিবীণার সুর হলো জাগরণের মন্ত্র। পরাধীন ভারতের শোষিত বঞ্চিত আর নিপীড়িত নাগরিকরা একদিকে নীল চাষ করতে বাধ্য হয়েছিল। তাঁতিরা যখন মসলিন শাড়ি তৈরি করে ইংরেজদের হাতে তুলে দিতে অনিচ্ছা প্রকাশ করেছিল, সেই সময় অগ্নিবীণা কাব্যগ্রন্থ লিখে কাজী নজরুল ইসলাম ভারতীয়দের মধ্যে স্বাধীনতার পেশাকে উজ্জীবিত করে তার বিদ্রোহী কবিতা এই কাব্যগ্রন্থে অন্তর্গত। এর সুর বিপ্লবী চিন্তা ভাবনা উন্মেষণ ঘটিয়ে দেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেন, অথচ তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। স্বাধীন ভারতে তার উপস্থিতিতে স্বাধীনতা উদযাপন হচ্ছে, কিন্তু তিনি নীরব। গান বাজছে ফুলের জলসায়, নীরব কেন কবি? ছোট্ট চিঠি অনেক কথা বলে। খুব সুন্দর চিঠি লিখেছিলেন সর্বেশ্বর পাল, মাহেশ হুগলি জেলা থেকে। আমার নাতনি রাফিয়া খাতুন তিতলি, খাতায় আমি যাতে না ভুল হয় ও আমাকে একটু হেল্প করছে, দাগ দিয়ে দিচ্ছে। এবারে লিখেছেন বিভাগ মনের খাম, বিষয় অগ্নিবীণার সুর, প্রযত্নে কৌশিক রায়, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার, রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইড। আর যার দপ্তরে চিঠি এসেছেন তিনি হলেন আমাদের দেবোত্তম গোস্বামী ভাই। লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, ঠিকানা গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া।
যার লেখুনি ডেকে আনে কাল বৈশাখীর ঝড়, যার লেখুনিতে শব্দরা বসায় অগ্নিবীণার স্বর, যার কলমে শ্যামা আছে নাচে বিদ্রোহী সুর, সে যে আমাদের দুঃখ মিয়া কাজী নজরুল। যার কণ্ঠে সাম্যের গানে ফোটায় ফুল নিশিদিন, যার বজ্র কণ্ঠে আগুন ঝরায় যেন অনন্ত সীমাহীন, যার বিদ্রোহী সুরে ব্রিটিশ তারাই ভারত মা আমার দেশ, যিনি একই বিনতে ফুটিয়ে তোলেন সম্প্রীতির সন্দেশ। যার গানে বুলবুল আসে ভোরের খিয়াবে, যার চোখের জলে ফুটে একটি তারা নিলয় সাজে নেই, সেই কবির জন্মদিনে আজ পাখিরাও কাকুলি করে। এমন কবির আবির্ভাব হোক বিশ্বে বারে বারে। নমস্কার জানিয়ে শেষ করেছেন সোমনাথ চট্টোপাধ্যায় একটা সুন্দর কবিতা দিয়ে অগ্নিবীণার সুর লিখেছেন, খুব সুন্দর লাগলো। আবারও লিখবেন, সবাই লিখবেন। আর একটা কথা বলি, আমাদের নতুন পত্রবন্ধু এবং পুরাতন আমাদের কাছে একই, তবুও আমি স্বাগত জানাই। একজন আজকে নতুন পত্রবন্ধু আমাদের মনের খামে এসেছে, তার চিঠি একটু পরেই পড়া হবে। স্বাগত সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে শুনছেন মনের খামে চিঠিগুলো অপূর্ব সুন্দর। এরপর পড়ব পূরবী পলি চ্যাটার্জি, মানে আমার দিদি ভাই পূরবী পলি চ্যাটার্জি লিখেছেন, ঠিকানা কই, ঠিকানা তো দেখতে পাচ্ছি না দিদি ভাই। আপনি বলেছিলেন কলকাতা কেষ্টপুরে থাকি, আমি ভুল বলছি না ঠিক বলছি জানি না। আপনি কিন্তু ঠিকানা এখানে দেননি, আমি কলকাতা কেষ্টপুর শুনেছিলাম ফোনে কথা বলে, এমনি সেটাই বললাম। বিনম্র প্রণাম জানাই কবি, শ্রদ্ধায় মাথা নত করি তব চরণে, ফুল রাশি ধূপ চন্দনে অগ্র দিলাম মনে মনে, তোমার আবির্ভাব তিথির স্মরণে। চুরুলিয়ার ধুলো মাটি মেখে জন্মেছিলেন এক শিশু, শিশুকালে বাবাকে হারিয়ে রুটির দোকানে কাজ করে কাঁধে নিয়েছিলেন সংসারের ভার। দারিদ্রতার কঠিন সংগ্রামের মধ্যে দিয়েও মাননীত এই হার। বাঙালির হৃদয় জুড়ে আছো তুমি, তোমার অমলিন ছবিতে প্রতিবাদী লেখনীতে বিদ্রোহী কবি, অন্যায় অবিচারে সোচ্চার ছিলে। জাত পাতের ঘোর বিরোধীতে পেয়েছে জীবনে নিরন্তন শুধু বেদনা ভরা স্মৃতি শেষ মুহূর্ত অবধি। আমাদের নজরুল বিদ্রোহী কবি, 16 আনা জীবনের 12 আনা দুঃখে, দুঃখ মিয়া নাম তার রটে মুখে মুখে। মধু সুরে বাঁশি বাজে শুনে মজা পায়, রুটির দোকানে কাজ মাতা পিতা হারা, দারোগার কৃপাতে নামে সুখ ধারা। ভিন দেশি ধরে দোষ দেয় অপবাদ, তার লেখা পড়ে যারা করে প্রতিবাদ। সততার বাণী দিয়ে শুধু লিখে যান প্রিয় কবি নজরুল, বাগে ফোটা যে ফুল। মনের খামে খুব সুন্দর চিঠি লিখে, মানে কবিতার আকারে উনি চিঠি পাঠিয়েছেন। পূরবী পলি চ্যাটার্জি, কলকাতা কেষ্টপুর বলছি দিদি, আপনার ঠিকানা এখানে নেই, হয়তো ওইটাই হবে মনে হচ্ছে। খুব সুন্দর লিখেছেন প্রতিটা চিঠিতে, কবিতাতে কাজী নজরুলের, বিদ্রোহী কবি কাজী নজরুলের কথা, তার দুঃখের কথা। তা প্রেমিক ছিলেন ঠিকই, কিন্তু আমার যতটা মনে হয় তার জীবনে দুঃখটাই বেশি ছিল, খুব দুঃখ ছিল, খুবই। মানে আজও আমরা ওনার দুঃখে কষ্ট পাই, ওনাকে অনেক ভালোবাসি, নমস্কার জানাই। আরো চিঠি আছে আমার কাছে। আমার এবারের চিঠি অগ্নিবীণার সুর, বিষয় ছিল অগ্নিবীণার সুর মনের খামে, প্রযত্নে কৌশিক রায়, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার, রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইড।
খুব সুন্দর সুন্দর বিষয় দেন আমাদের কৌশিক ভাই। প্রিয় মনের খামে কবিতাটা লিখেছেন নাজির হোসেন বিশ্বাস। উনি লিখেছেন চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ জেলা থেকে। প্রিয় মনের খামে কবি বলেছেন, আমি মানি না কখনো আইন, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। তিনি আরো বলেছেন, আমি সেই দিন হব শান্ত, যবে হেন ঝড়ের চাঞ্চল্য নিয়ে যার আচ্ছা আমি একটু প্রথম থেকে পড়ছি, প্রচন্ড ঘাম হচ্ছে, ফ্যান চলছে, দেখো চশমা ঝাপসা হয়ে যাচ্ছে। নাজির হোসেন বিশ্বাস কবি বলেছেন, আমি মানি না কখনো আইন, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। তিনি আরো বলেছেন, আমি সেই দিন হব শান্ত, যবে অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রনিবে না, এহেন ঝড়ের চাঞ্চল্য নিয়ে যার আবির্ভাব তাকে তো। একটু ডিস্টার্ব হচ্ছিল ফোনটা। নাজির হোসেন বিশ্বাস কবি বলেছেন, আমি মানি না কোনো আইন, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। তিনি আরো বলেছেন, আমি সেই দিন হব শান্ত, যবে অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রনিবে না, এহেন ঝড়ের চাঞ্চল্য নিয়ে যার আবির্ভাব তাকে তো বিদ্রোহী বলবে সকলেই। কিন্তু তার উদ্দাম সেই ভঙ্গিমার মধ্যে যে একটা কোমল ও প্রেমিক মানুষও বহমান ছিল, অনেকেই বুঝতে পারেনি। তিনি স্বয়ং বলেছেন, আমি শুধু বিদ্রোহের গান গাইনি বন্ধু, তোমরা কি শুনতে পাও না আমার প্রেমের বাঁশির সুর আর নুপুরের ছন্দ? সত্যি তাই তো তিনি বলেছেন, আমি ষোড়শীর হৃদি সরসীর প্রেম উদ্দাম, আমি চিত চুম্বন চোর কম্পন, আমি থরথর প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি তার কাকন চুরির কনকন। আবার কে তুমি ভিখারিনী দাঁড়ালে দুয়ারে মোর, এমন প্রেমের গান তিনিই তো গেয়েছেন। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, আমি উচ্ছল জল ছল ছল চলো উর্মির হিন্দল দল। এমন কবিকে তো বলে মনুষ্যত্বের পূজারী। কি অসাধারণ লেখা লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, চুয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ। খুব সুন্দর লেখা সত্যি। আমি কার নপুরের ছন্দ, বেনুকার সুর, আমি কার নপুরের ছন্দ। একটু গাইলাম, সেইভাবে গাইতে পারিনি, প্রচণ্ড ঘাম হচ্ছে। আর এরপর আমি পরপর পড়ে যাচ্ছি। নেটের প্রবলেম, নেটের প্রবলেম হচ্ছে। এবারে লিখেছেন মনের খামে বিষয় অগ্নিবীণার সুর। উনি কবিতার নাম দিয়েছেন একটা, প্রেমিক কবি নজরুল। লিখেছেন সান্তনা ব্যানার্জি। ওনার বাড়ি এই হুগলি জেলার বইচি, উনি কলকাতায় থাকেন। প্রিয়ার খোপায় তারার ফুল, চৈতি চাঁদের কানের দুল, প্রেমিকাকে এমন সাজে কে পারে গো সাজাতে, মাটির বুকে সূর্যমুখী আকাশ নীলে দেয় যে উঁকি, কে পারে গো এমন ছবি আঁকতে ভালোবাসতে, গানকে ভালোবাসার কথা সুরে তানে প্রণয় গাথা, কে পারে গো ভরাতে প্রাণ এমন আলো আশাতে, বৃন্দাবনে গোঠের রাখাল রাঙা ধুলোয় রঙিন সকাল, কে পারে গো এমন করে সুদা রসে মাতাতে, ব্রজের কানাই হারিয়ে ফেলে দ্বারাবতীর দেশে গেলে, কেউ পারেনি তোমার মতন রাজার দুঃখ ভোলাতে।
নমস্কার জানিয়ে চিঠি কবিতা শেষ করেছেন সান্তনা ব্যানার্জি। কবিতার নাম ছিল প্রেমিক কবি নজরুল। খুব সুন্দর লিখেছেন। ওনার বাড়ি বইচি, হুগলি জেলা। উনি থাকেন কলকাতা রাজারহাটে। ওখান থেকেই লিখেছেন, বেশিরভাগ ওখানেই থাকে। সত্যি অপূর্ব লিখেছেন। মুর্শিদাবাদ থেকে এটা নাজির হোসেন বিশ্বাস ছিল। ভালো লাগলো শুনতে দিদি, তোমার কণ্ঠ ফুলের মতো ফুটে উঠুক। অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের পরে সব লাইক কমেন্ট করে দেবো। এবারে ডাক্তার প্রদীপ কুমার দাস। তখন বললাম না, নতুন পুরনো বন্ধু সবাইকে স্বাগত। আমাদের মনের খামে আমার তো মনে হচ্ছে এই ডাক্তার প্রদীপ কুমার দাস একদম নতুন, তো ওনাকে আমি স্বাগত জানালাম, নমস্কার জানালাম। প্রিয় মনের খাম কাজী নজরুল ইসলাম তার জীবদশাতে প্রায় 3000-এর বেশি গান লিখেছিলেন। অনেক গানে তিনি ইরানি বিদেশি সুরের সংমিশ্রণে ঘটিয়েছিলেন। বুলবুলি নীরব নার্গিস বনে গানটি রচনা সময়ে তিনি ফরাসি কাব্যগ্রন্থে আশ্রয় নিয়েছিলেন, যেখানে গোলাপ ও বুলবুলির এক মনকাড়া প্রেমালাপের উল্লেখ রয়েছে। গোলাপের প্রতি প্রেম নিবেদন করেও শত চেষ্টায় বুলবুলি যখন তার কাছে থেকে কোনো প্রতিদান না পাওয়ার শোকে দুঃখে হতাশায় প্রেমে প্রত্যাখ্যিত হয়ে বুলবুলিতে মারা যায়, কাজী নজরুল ঠিক এই জায়গায় তার গানের কথা ও সুরটিকে বেছে নিয়েছিলেন, যেখানে বিরহ বেদনার সুরটাকে তিনি ব্যঙ্গময় করেছিলেন তার গানের মধ্য দিয়ে। এই গান রচনার মাধ্যমে ইরানের এক প্রেমিকার অকাল প্রয়াণের পরে তার সমাধিস্থলে বসে একাকী প্রেমিক সমাধিস্থলে বসে অশ্রু বিসর্জন করে চলেছেন, সেটাও ব্যক্ত করেছেন শোকগাথা গীতের করুণ সুরের ব্যঞ্জনায়। প্রসঙ্গতে উল্লেখ্য, কবি ব্যক্তি জীবনের ছায়া পড়েছে এই গান রচনার মাধ্যমে। রবি ঠাকুরের মতো শোকস্তম্ভ পরিবেশ থেকে উত্তরণের পথে এগিয়ে গিয়ে সৃষ্টি করেন বহু কালজয়ী কবিতা ও গান, যেগুলো চিরভাস্বর হয়ে থাকবে যুগের পর যুগ ধরে। আর এইখানেই তার মনের পরিতৃপ্তি। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201। আচ্ছা, একটু এখানে লেখা ছিল বিদেশিনীর কথা, গানের কথা, কি না ভালো লাগে শুনতে। আমি ওই গানটা গাইতে পারি না, শুনতে পারি, বহুবার শুনতে ভালো লাগে। হ্যাঁ, দূর দীপবাসিনী আমি চিনি গো তোমার চিনি। গানটা আমি আর জানি না, কিন্তু কি ভালো লাগে। দূর দীপবাসিনী। এবারের চিঠি লিখেছেন মনের খামে প্রযত্নে কৌশিক রায়, রেডিও লাভাস, ওয়ার্ল্ড ওয়াইড এবং আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার। প্রযত্নে কৌশিক রায়, যার দপ্তরে চিঠি আসেন তিনি হলেন আমাদের ছোট ভাই দেবোত্তম গোস্বামী। আর আমি চিঠি পাঠে আপনারা সবাই চেনেন, আমি তাও বলছি, আমি নাসিমা বেগম বুলু। এবারে চিঠি পাঠিয়েছেন ডক্টর রমলা মুখার্জি। উনিও থাকেন বইচি, হুগলি জেলা, বিবেকানন্দ পল্লী। ডক্টর রমলা মুখার্জি। মনের আকাশ মনের খামে কাজী নজরুল ইসলাম তার তেজোদ্দীপ্ত কলমে সুতীক্ষ্ণ লেখনির আঘাতে ব্রিটিশ সাম্রাজ্যের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। বারবার কারাবাস করা সত্ত্বেও নির্ভীক কবির লেখনী সাম্রাজ্যবাদ ও সামাজিক শোষণের বিরুদ্ধে সোচ্চার হতে কখনো পিছপা হয়নি। তাই তো তিনি আমাদের কাছে বিদ্রোহী কবি হিসেবেই বেশি পরিচিত। কিন্তু তিনি শুধু বিদ্রোহী নয়,
বিভিন্ন ভাবধারা ও বহু গান রচনা করেছেন। মাত্র 1919 সাল থেকে 1942 সালের মধ্যেই কাজী নজরুল 4000-এর ওপর গান রচনা করেছেন এবং অনেক গানের সুর তিনি নিজে দিয়েছেন। তিনি রাগ সঙ্গীতের বিশেষ দক্ষ ছিলেন, তাই তার অনেক গানই রাগাশ্রয়ী। তিনি ভক্তিমূলক গান ও গজল প্রচুর লিখেছেন। আবার তিনি আরবি, মিশরীয়, কিউবা ইত্যাদি বিভিন্ন বৈদেশিক সুর দিয়ে তার গানকে সমৃদ্ধ করেছেন। ভাটিয়ালি, সাঁওতালি, ঝুমুর ইত্যাদি নানান লোকসঙ্গীতও তিনি পরম আদরে তুলে নিয়েছেন তার দেশাত্মবোধক গান। গানগুলি অসাধারণ। একদিকে বিদ্রোহের আগুন, আবার অপরদিকে প্রেমের গানে নজরুল ছিলেন সিদ্ধ হস্ত। কারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট। তিনি ব্রিটিশদের দ্বারা আমাদের কারারুদ্ধ অবস্থায় পরিবর্তন যেমন আনতে চেয়েছিলেন, তেমনি আবার মানব মনে ভক্তি ও প্রেমের প্রদীপ জ্বেলেছিলেন। সমস্ত সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে তিনি তার অগ্নিবীণার সুরে মহামিলনের গান শুনিয়েছিলেন। শুভেচ্ছান্তে ডক্টর রমলা মুখার্জি, বৈচি বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি, পিনকোড 712134 থেকে। এত সুন্দর চিঠিটি লিখেছেন। আপনাদের চিঠিগুলো এত সুন্দর, আমার পড়তে খুব ভালো লাগছে। কিন্তু আমি একটু লাইটের একটু হেরফেরেতে আমাকে আপনারা হয়তো কষ্ট দেখতে পাচ্ছেন না, তাতে কি আছে, আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন। আমি বলছি না, হঠাৎ হঠাৎ ঘর পাল্টাতে হয় আমাকে। আচ্ছা, এবারে আমি কি বলবো, চিঠি পড়বো। খুব ভালো লাগলো তোমার মুখে আমার কবিতা শুনে, তুমি ঠিক বলেছ। দিদির সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয় ফোনে, তাই জন্য ঠিকানাটা আমি বলতে পেরেছি আর কি। যাই হোক, মনে করে সবাই ঠিকানা দেবেন এইভাবে। সত্যি অপূর্ব লিখেছেন, মুর্শিদাবাদ থেকে। অসাধারণ অসাধারণ। আর সবাই ধৈর্য ধরে নাচেন, আর একটু ধৈর্য ধরুন, খুব ভালো লাগবে। আর আমাদের প্রত্যেক মাসে 2 বার মনের খামে আপনারা লিখবেন, আপনারা সবাই জানেন, তবুও বললাম। এবারে লিখেছেন সোমা রায় যারা। যারা ওনার পোস্ট অফিসের নাম, তো উনি সোমা রায় যারা লিখেছেন, মনে হচ্ছেন যেন এটা ওনার ডাক নাম যারা। ওর সঙ্গে ফোনেও এই কথা হয়েছিল। যাই হোক, সোমা রায় লিখেছেন তোমার পশ্চিম মেদিনীপুর। এইভাবে শর্টে লিখলে হবে না, ঠিকানা পরিষ্কার করেই লেখা দরকার, আমি মনে করি যেটা। আচ্ছা, আমি পড়ছি। সোমা রায় যারা, অগ্নিবীণার সুর। মন মিতা মনের খামে। বাহ, সত্যি আমাদের মনের খামে বিষয়গুলো মনমিতাই হয়ে যায়, বন্ধু হয়ে যায়। আমরা যখন লিখি, সত্যি আমরা বন্ধু মনে করেই লিখি। মনমিতা মনের খামে। আমার তখন ক্লাস 9, উপরে ঘরে বসে পড়া মুখস্থ করছি, নিচেই বাবার রেকর্ড প্লেয়ার বাজছে নজরুলের যদি আর বাঁশি না বাজে। পড়া বন্ধ করে মন্ত্রমুগ্ধের মতো শুনছি, উচ্চারিত হচ্ছে কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিয়ে সেদিন থেকে এই কথাগুলি অনুরণিত হতে হতে আমার মনে স্থায়ীভাবে গেঁথে যায়। তাই জীবন ভোর আমি সুন্দরের অন্বেষণ করে চলেছি কবিতা দিয়ে। বাহ, ছোটবেলা থেকে রেডিও আমার সঙ্গী। রেডিওতে নূরজাহান গান শুনে প্রেমিক নজরুলকে আবিষ্কার করেছি। তার সঞ্চিতা কাব্যগ্রন্থ থেকে সাম্যের কবিতা, বিদ্রোহীর কবিতা আবৃত্তি করেছি। শ্যামা নামের লাগলো আগুন গানটি শুনে আজও ভক্তিভাবে চোখের জলে ডুবে যায়। জাত বিচারের ঊর্ধ্বে উঠে গায়, জাতির নামে বজ্জাতি সব। মৃত্যুর শোক থেকে উত্তরণ ঘটে এই গানে, তোমার মহাবিশ্বে কিছু হারাই না কো প্রভু। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন সোমা রায়, গ্রাম ও পোস্ট যারা, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। খুব সুন্দর লিখেছেন। সত্যি
কবির গান কবিতা, আমি তো কবিতা মঞ্চে মঞ্চে বহু আবৃত্তি করেছি, পরীক্ষাও দিয়েছি, পরীক্ষায় আমি ভালো রেজাল্টও করেছি, কিন্তু গানগুলো আমি শুনতে বড্ড ভালোবাসি। আচ্ছা, এবারে সুজাতা আচার্য অগ্নিবীণার সুর লিখেছেন সুজাতা আচার্য। বন্ধু মনের খামে কবি আরণ্যক বলেছেন, ভালোবাসতে শিখেছি তাই অগ্নিবীণায় বাজি, আগমনীতে ডেকে তোলেন সুজন বন্ধু কাজী। দুঃখ মিয়া ছাড়া এমন করে ভালোবাসতে কে পারে, তার মনোবীণায় এই ধ্বনিতে হয়, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তাকে চিনেছি শৈশব দেশ বন্দনায়, চল 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 এর ভালো তালে, কারা রইল কপাটে মুদ্রিত স্বরে, চেতনায় আলোড়নকারী অলঙ্ঘনীয় সেই ডাক। তরুণ তারুণ্যের কবি আমার ছাত্র মনের অব্যক্ত ভাব টেনে বাইরে এনেছেন দুর্দমনীয় শব্দ ঘাটে। ছাত্র দলের গানে তার ছন্দ ছত্রে ছত্রে ভুক্তভোগী যোদ্ধা জানিয়েছেন পরাধীনতার গ্লানি, প্রতিবাদের বিষাদগার লেখনীতে পূজারি কাহারে দাও অঞ্জলি। মুক্ত ভারতে ভারতী কই যৌবনেরই তার গীত বিনার সুরে, ধন্য হয়েছি পাঞ্চজন্য শঙ্খের ধ্বনি, অনুভবে নিশ্চিত হয়েছি দীপান্তরের ধ্বনিতে লেগেছে যুগ যুগান্তের ঘূর্ণিপাক। প্রেমের প্রতিবাদে পথপ্রদর্শক প্রিয় মুসাফির পথচারী, আমি ধরার দুলালি তার পদচিহ্ন খুঁজে ফিরি। চাঁদনী নাথের শুভেচ্ছায় চিঠি শেষ করেছেন সুজাতা আচার্য মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। খুব সুন্দর ছন্দে ছন্দে লেখা, আর এত ভালো ভালো লেখা যেন আমরা নজরুল সত্যি আমাদের অন্তরে গেঁথে আছে অজস্র লোকের, আমরা তাকে ভুলতে পারি না কোনোদিন। আর কটা আছে চিঠি, আমার কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছে। এবারে লিখেছেন সুব্রত সুন্দর জানা, প্রযত্নে কৌশিক রায়, আকাশবাণী। দরজাটা দিয়াই তো, কি আর দরজাটা দিয়া। সুব্রত সুন্দর জানা লিখেছেন গ্রাম ও পোস্ট গণেশনগর থানা, কাকদ্বীপ জেলা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন থেকে লিখেছেন সুব্রত সুন্দর জানা। ছোটবেলায় আবৃত্তি করেছিলাম, দেখিনি সেদিন রেলে কুলি বলে, এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে। কাজী নজরুল ইসলামের কুলি মজুর হাততালিও পেয়েছিলেন বেশ। সেই সময় নজরুল ইসলামের অনেক কবিতা শুনেছি, গান শুনেছি, জীবনীও পড়েছি, কিন্তু নজরুল ইসলাম সম্পর্কে তেমন অনুভূতি ছিল না। পরবর্তীকালে ভেবেছি যিনি ছোটবেলায় এত দারিদ্রতার মধ্যে কাটিয়েছেন, যৌবনে গেছেন যুদ্ধ করতে, আর শেষ বয়সে দুরারোগ্য স্নায়ু রোগে আক্রান্ত হলেন, তিনি কিভাবে এত সাহিত্য সৃষ্টি করলেন। একদিকে তার প্রতিটি কবিতায় যেমন অনুরণিত হয়েছে বিদ্রোহীর সুর, তেমন অন্যদিকে তিনি ধর্মীয় বেড়াজালের ঊর্ধ্বে উঠে লিখেছেন, মোরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। তার ভাটিয়ালি, তার শ্যামা সঙ্গীত, তার কৃষ্ণ প্রেমের গান শুনলে বোঝাই যায় না তার প্রকৃতি ধর্ম কি ছিল। তিনি বিদ্রোহী কবি, তিনি আমাদের প্রাণের কবি, তিনি আমাদের হৃদয়ের কবি। কয়েকদিন আগে আমরা তার 128তম জন্মদিবস পালন করেছি। প্রায় 50 বছর আগে তিনি চলে গেলেন, তারও অগ্নিবীণার সুর থেকে যাবে আমাদের মনের মণিকোঠায়। চিঠিটি নমস্কার জানি শেষ করেছেন সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট গণেশনগর থানা, কাকদ্বীপ জেলা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন থেকে। তিনি কি ধর্ম সেটা বোঝা যায়নি তার গান কবিতায় লেখায়। কবিদের কোনো ধর্ম হয় না,
কোনো ধর্ম হয় না, তারা সব কিছু লিখতে পারে, এটাই তার প্রমাণ। এবারের চিঠি লিখেছেন গৌতমপতি, অগ্নিবীণার সুর। গৌতমপতি লিখেছেন, প্রিয় মনের খামে, বলবীর বল উন্নত মমশির, পরাধীন ভারতবর্ষে বিদ্রোহ কবি নজরুলের অগ্নিবীণার সুর বাংলার মানুষকে স্বাধীনতা সংগ্রামে উদ্যত করেছিল। উপনিবেশিক অত্যাচার, অবিচার, শোষণ ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহী রূপে বিভিন্ন কবিতায় দেখা গিয়েছেন নজরুলকে। তিনি নাড়িয়ে দিয়েছিলেন ব্রিটিশ শাসনের ভিড়। তার দেশাত্মবোধক গান ও কবিতা শুনলে আজও গায়ের সব লোম খাড়া হয়ে যায়। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই করার আত্মবিশ্বাস জেগে ওঠে বর্তমান ভারতের প্রেক্ষাপটে। তার কবিতা ও গান এখনো সমান প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। দেশ এখনো উন্নত, নিরপেক্ষ ভাবনার কোনো গুরুত্ব নেই। শাসকের বিরুদ্ধে নিজের মতামত দিতে গেলে মর্মান্তিক পরিণতিতেই ভবিতব্য। দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি, বেকারদের কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি রোধ এখন দেশনায়কদের কাছে গৌণ মুখ্য হলো। তাদের স্বস্তি ও কাজের প্রতি সমর্থন। গোটা দেশ এখন ধর্মীয় মেরুকরণে বিভক্ত। সহযোগিতা, সহমর্মিতার বড্ড অভাব। তাই এই সময় কবির অগ্নিবীণার সুর গণচেতনার সৃষ্টি করে শাসকের অন্যায়ের বিরুদ্ধে মতামত দিতে জনগণকে উদ্বুদ্ধ করবে। শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন গৌতমপতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। খুব সুন্দর দাদা, খুব সুন্দর। সবার চিঠি এত সুন্দর সুন্দর পড়ছি, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এরপরে পড়ব নাম ঠিকানা। এটাও নাম ঠিকানা নেই, দেখছি তলায় আছে কি। হ্যাঁ, ঠিক আছে। এবার আমার একটা কথা, এটা একটু দেখবেন, বন্ধ হয়ে যায় না। এবার আমাদের অনুষ্ঠান শেষ হতে চলেছে, শেষ হয়নি এটাও বলে দিচ্ছি। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইড পক্ষ থেকে আমাদের মনের খাম মাসে দুবার হয়। আপনারা সবসময় সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন। আর প্রযত্নে কৌশিক রায়, উনি বিষয় দেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর যার দপ্তরে চিঠি আসে তিনি হলেন আমাদের ছোট ভাই, কৌশিকও আমাদের ছোট ভাই। চিঠি যার দপ্তরে আসে তিনি দেবোত্তম গোস্বামী। আর চিঠি পাঠে আজকে আমি আছি নাসিমা বেগম বুলু, আপনাদের চিরপরিচিত বোন বা দিদি। আর আমার চিঠি পড়াতে কোনো কিছু ভুল থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। এবার কি বলবো, নজরুলের জন্য আমারও একটু লিখতে ইচ্ছে করেছিল, তো আমি এই কবিতাটা লিখেছি অগ্নিবীণার সুরে। এই কবিতাটা আমার পড়তে পড়তেই আমার অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আবারও কোন দিন আসবো হয়তো। কবিতাটা, আচ্ছা, এই কবিতাটা পড়তে পড়তে আমি আপনাদের কে অনেক নমস্কার জানালাম, দাদা দিদিদের। এটা আমার কবিতা, আমার কবিতার হোয়াটসঅ্যাপটা কর। ও চলে যাচ্ছে বারবার। যাই হোক, আমার এইখানে আসো, ছোটটা খুব সাহায্য করছে, ফোন থেকে পড়ছি, ও আমাকে ঠিক করে খাতা রেখে দাও। আমি এবারে লিখেছি মনের খামে। এত ইচ্ছা করছিল গান, তার জন্য লিখে ফেলেছি আর কি। যাই হোক, আপনারা শুনবেন, কেমন লাগলো বলবেন।
আপনাদের সবার চিঠি আমার খুব ভালো লেগেছে। আমি লিখেছি অগ্নিবীণার সুরে, আমি নাসিমা বেগম বুলু। তুমি আমার দুঃখ মিয়া কাজী নজরুল, তুমি আমার বিদ্রোহী কবি কাজী নজরুল। কাল বৈশাখী ঝড়ের মতো তোমার আবির্ভাব, তুমি চঞ্চল, তুমি অস্থির, সদা পবিত্র স্বভাব। রুটির দোকানে কাজ করেছো মাত্র 5 টাকা মাইনে, তুমি তুখোর ছিলে কবিতা, গল্প ও লেটো গানে। তুমি কবি, গীতিকার, সুরকার, তুমি যা বড় বটে। আজ এখানে কাল ওখানে, ঢাকা শহরে দিন কাটে। তুমি মায়ের সাথে অভিমান করে ছেড়েছিলে বাড়ি, মায়ের মৃত্যু সংবাদে অশ্রু নয়নে ফিরলে দেশের বাড়ি। চুরুলিয়ার চিরাগ তুমি কাজী নজরুল, তোমার চরণে দিলাম টাটকা তাজা ফুল। তোমার অগ্নিবীণার সুর দিকে দিকে সমৃদ্ধ, তোমাকে ভুলিতে পারিব না কোনোদিন। পড়ি তোমার কাব্যগ্রন্থ, তোমার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। বিলকুল তুমি ধর্মের গোড়ামির বিরুদ্ধে প্রতিবাদী ও সাহসী নজরুল। তোমার গান কবিতা আজও মুগ্ধ করে আমাদের। তুমি ডাক দিলে নিপীড়িত কৃষক শ্রমিক নারী জাগরণের। তুমি বুলবুল হারা কবি, শোকে বেহুব্বল, মুখর কবি মুখ হলো শুধু ঝরে আঁখি জল। তুমি আমার দুঃখ মিয়া কাজী নজরুল ইসলাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ মোর সালাম। কবির চরণে ঢাকিলাম ফুলে ফুলে। আমি নাসিমা বেগম বুলু এই কবিতাটা লিখেছিলাম, কেমন লাগলো অবশ্যই বলবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার ভালোবাসা নেবেন, প্রণাম নেবেন, আর অনেক অনেক ভালো থাকবেন।